প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি অন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। তো এর আগেও আমি আপনাদের মাঝে পেয়ারা বাগানের ভিডিও শেয়ার করছিলাম। তো আজকেও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসলে পেয়ারা বিভিন্ন জাতের হয়ে থাকে। তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, তো তারা অবশ্যই এই জাতটা কী জাত সেটা আপনারা জেনে গেছেন। আর যারা নতুন, অবশ্যই তাদেরকে আজকে বলবো এটা কী জাত। তো এই পেয়ারা গাছের কিছু গুণ আছে ভালো। তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমতে আমি আপনাদের মাঝে বলে রাখি যে একটি ছোট্ট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যাতে অল্প সময়ে আপনাদের মাঝে কিছু কথা বলা যায়। তো এই পেয়ারা গাছের পেয়ারা জাতটা হচ্ছে গোল্ডেন 8। আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনারা খবর নিয়ে দেখবেন যে গোল্ডেন 8 পেয়ারাটা চলমান বেশি। এটা আসলে শুধু মুখেই বলতেছি তাই না, এটা আসলে খুবই ভালো। কারণ এটা আমি এই গাছটা আপনার প্রায় 1.5 বছর হয়ে গেছে রোপণ করা হয়েছে। মাঝখানে একবার পেয়ারা রাখা হয়েছিল। তো আসলে খুবই কালারফুল বা সুন্দর সাইজে ভালো এবং মিষ্টি পেয়ারা হয়েছিল। তো অল্প আকারে রাখা হয়েছিল। তো মানুষে এলাকায় নতুন, আমি আপনাদের মাঝে বলে রাখি যে সব এলাকায় সমান না, আমাদের এলাকায় একেবারেই নতুন। সেই জন্য যেরকম বাচ্চারাও এখান থেকে তুলে তুলে নিয়ে খাইছে, পাশাপাশি বড় মানুষেও এখান থেকে পেয়ারা তুলে নিছে। তো ইদারিং আসলে খুবই নজরদারির ভিতরে রাখা হবে। তো সেই জন্য এই পেয়ারা বাগানে একটি ঘরের ব্যবস্থা করা হইতেছে। তো আসলে যেটা বলতে চাইছিলাম যে পেয়ারার জাতটা হচ্ছে গোল্ডেন 8, খুবই ভালো মানের একটি জাত এটি। আপনারা যদি পেয়ারা চাষ করেন তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে গোল্ডেন 8। এর মধ্যে আবার ডুপ্লিকেটও হয়ে যাইতে পারে। তো সেটা আসলে আপনারা যাচাই বাছাই করে, আপনাদের সাধ্য অনুযায়ী যাচাই বাছাই করে তারপর আপনারা গোল্ডেন 8 পেয়ারাটা রোপণ করার চেষ্টা করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে গোল্ডেন 8 পেয়ারার মানে ভালো দিক, সবচেয়ে ভালো দিক যেটা, যে জমিনটা কিন্তু আপনার মোটামুটি উঁচুও না আবার নিচুও না, মানে মাঝামাঝি অবস্থায়। মানে বলতে গেলে আপনার বেশি বৃষ্টি হলে পানি যাইতে একটু সময় লাগে। তো সেই কারণে গত বছর যে বৃষ্টি হয়েছিল, পানি যাইতে অনেকটা সময় লাগছিল। আর বিশেষ করে সারার, যেহেতু গত বছর আপনার চারাগুলা সাইজে আরও ছোটো ছিল, তো চারাগুলা শুধু আগাগুলা প্রায় বেশিরভাগ মানে বেশ অর্ধেক গাছ পর্যন্তই আপনার ডুবে গেছিলো পানিতে, আর কম অর্ধেকটা আপনার বাসা ছিল। তো তো এরপরেও আপনার গাছগুলা কিন্তু মরে নাই। তো পাতাগুলো সব ঝরে গেছিলো, লাল হয়ে গেছিলো, মানে মরে যাবে এরকম হয়েছিল, কিন্তু এরপরেও কিন্তু মারা যায় না এই গাছগুলা। তো সেটাই কিন্তু আপনার খুবই একটা ভালো একটা দিক। আপনারা এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন যে আপনারা আসলে বোঝার চেষ্টা করবেন যে এত পানি হওয়ার পরেও কিন্তু চারাগুলা মারা যায় নাই। তো তো সেই দিক দিয়ে আমি মনে করি খুবই ভালো। তো আশা করি যে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আপনাদেরকে আমি দেখাই যে কি পরিমাণ পেয়ারা হয়েছে, তো আপনারা দেখতেছেন। আমি আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে এই গাছটা দেখেন, আপনি গণনা করে আপনারা শেষ করতে পারবেন না। যে দেখেন যেরকম বড়ই হয়, বড়ই গাছে যেরকম পাতায় পাতায় বড়ই, তো ঠিক সেই রকম দেখেন পাতায় পাতার ঘিরায় ঘিরায় দেখেন আপনার
পেরা হয়ে রয়েছে। তো আসলে প্রচুর পরিমাণ পেরা, যা একটা গাছে অনেক 100-200 হয়ে যেতে পারে, অনেক প্রচুর পরিমাণ। আপনারা দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে অসংখ্য পেরা, যেরকম বড়ই যেরকম হয় ঠিক বড়ইয়ের মতন আপনার পেরা হয়েছে প্রচুর পরিমাণ। প্রত্যেকটা গাছের একই অবস্থা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো এবার বছর যদি আপনার পেরা রাখা যায়, মানে পাহারা দিতে হইবে, কড়া পাহারার মধ্যে রাখতে হবে, তাহলে আশা করি যে রাখা যাবে। এখনও ফুল আসতেছে, প্রচুর পরিমাণ ফুল আসতেছে এখন। আপনি লক্ষ্য করে দেখেন যে প্রচুর পরিমাণ ফুল আসতেছে। তো অবশ্যই আমি আপনাদেরকে শুরু থেকেই বিষয়টা শেয়ার করে আসতেছি, একেবারে শেষ পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কৃষি বিষয়ে সঠিক তথ্য যাতে আপনি সবার আগে পেতে পারেন। এবং বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও শেয়ার করে থাকি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, কৃষি বিষয়ে যাতে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।